বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা আজকে সূরাতুন নিসার 37 यानी 37 নম্বর আয়াতটি আমরা রাইট দিয়ে পড়ার চেষ্টা করব। আর শব্দে অর্থগুলো এবং সরল অর্থটা বোঝার চেষ্টা করব এবং এটার আয়াতের প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করব খুবই সংক্ষেপে। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুর রব্বি জিদনি ইলমান নাফিআন ওয়া ফাহমান কামিলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে যিনি আমাদেরকে ছোট্ট একটি ভালো কাজে বা ভালো আমলে কোরআন কারীমের সাথে থাকার তৌফিক দিয়েছেন এবং রব্বুল আলামিনের দরবারে দোয়া করি যেন এই তৌফিকটা যেন আজীবন বা মরণ পর্যন্ত যেন আমাদের সাথে বলবৎ রাখেন রব্বুল আলামিন, আমিন। প্রিয় ভাইয়েরা, এই ছোট্ট একটি আয়াত 37 নম্বর আয়াতে বিশেষ একটি গুণ বলো বা খারাপ গুণ যেটা মানুষের মাঝে আছে বা আমাদের মাঝেও আছে, ওই ব্যাপারে বিষয় একটা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তার নাম হলো বখিল বা কৃপণতা। আল ইয়াবখালুনা, বখিল বলি আমরা কৃপণতা। তো আমরা এখানে সংক্ষেপে যেটা আমরা বুঝতেছি, এটা আমি স্টাডি করার পরে, বখিল আমরা সাধারণত যারা টাকা পয়সা খরচ করে না বা বাল বাচ্চাদের জন্য বা নিজের জন্য বা পাড়াপড়শির জন্য যেখানে খরচ করার দরকার আছে সেটা যদি সে খরচ না করে বা ইভেন কি নিজের জন্য, তো ওকে আমরা কৃপণ বা বখিল বলি এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বখিলের বর্ণনা হিসাবে এখানে কিছু কথা উল্লেখ করেছেন। তবে এখানে কৃপণতা বা বখিল সম্পর্কে ৩ টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রথম হলো ধন সম্পদ বা টাকা পয়সা, রিজিক যেটা দেওয়া হয়েছে তার মধ্যে কৃপণতা করা বা সঠিকভাবে বা খরচ না করা বা সাদকা জাকাত না দেওয়া একটা। আরেকটা কৃপণতা হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম নাজিল করেছেন বা এলম যাকে দিয়েছেন, শরীয়তের এলম দিয়েছেন বা কোরআন হাদিসের এলম দিয়েছেন, সেটা যদি গোপন করা হয় তাকেও কিন্তু বখিল হিসেবে আখ্যায়িত করা হয়েছে এখানে। এবং আরেকটা হলো যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাসূলের গুণাবলী এবং রসুলের পরিচয় যারা গোপন করে তাদেরকেও কিন্তু বখিল বা কৃপণতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেটা বর্ণিত আছে, কিছু কতিপয় ইয়াহুদি ওরা একজন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রায় সময় আসা যাওয়া করত। তো উনি ওরা প্ররোচনা দিত বা প্রলোভিত করত যে আনসারীকে, যে তোমরা এইভাবে ধন সম্পদ ব্যয় করে ফেলো না, যা পাছে তুমি একদিন দরিদ্র বা গরিব হয়ে যাবে। তে আশঙ্কা হয় তখন যে অবস্থায় সম্মুখীন হয় তুমি আর কোনোদিন কিন্তু ওটা খণ্ডাতে পারবে না। এভাবে তাকে প্ররোচনা করত কিছু ইহুদি এসে। তখন তাদের সম্পর্কে এই আয়াতটি নাজেল হয়। এবং কিছু আরেকটা আয়াত থেকে নাযিল হয়েছে এক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বা পরিচয় বর্ণনা বখালতি বা কৃপণতা তা বা গোপন করার চেষ্টা করত, তাদের ব্যাপারে এটা নাযিল হয়েছে। এবং হযরতে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আয়াতটি আল্লাহর হুকুম গোপন করার উপর বর্ণনার্থে নাযিল করা হয়েছে। যারা আল্লাহর হুকুমগুলো, শরীয়তের এলমগুলো যারা গোপন করে, সঠিকভাবে প্রচার করে না, তাদের উপরেও কিন্তু এই আয়াতটি নাজেল করা হয়েছে যেন এটা বখালেদি বা কৃপণতা না করে। আলহামদুলিল্লাহ, আমরা বখিল সম্পর্কে এখানে আরো অনেক বিষয় আলোচনা করা যেত, কৃপণতা কাকে বলে বা বখিল। তো এটা সংক্ষেপে এই জিনিসটাই বখিল। কৃপণতা বলতে শুধু টাকা পয়সা খরচ না করা বা কম দেওয়া এটা না, এটাও আছে একটা রিজিকের মধ্যে। আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম হাকাম যেটা দেওয়া হয়েছে বা যারা জানে এলম তা কিন্তু গোপন করা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব এবং গোপন গুণাবলীগুলো যারা গোপন করত তাদেরকে বহিল বলা হয়েছে। এই ৩টি বিষয় এখানে আমরা বহিল জানতে পারলাম।
আমরা এখন শব্দে শব্দে অর্থ এবং রাইট দিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা, আল্লাযীনা মানে হলো যারা, ইয়াবখালুনা মানে হলো কৃপণতা করে, yani বখালতি করে বা কৃপণতা করে। ওয়ায়ামুরুনা নাসা, ওয়ায়ামুরুনা মানে হলো এবং ওরা নিজেরাই করে, কৃপণতা করে এবং বা কিপটামি করে যেটা আমরা বলি। ওয়ায়ামুরুন এবং তারা নির্দেশে দেয়, আদেশও করে, আন-নাসা মানুষ, সাধারণ মানুষদেরকে, বিল বখলি, বিল বখলি মানে হলো কৃপণতা বা কিপটামি করার জন্য। আল্লাযীনা, আল্লাহ লামটাকে ওপেন রাখবেন, দি একালে টানবেন রাইট দিয়ে, নুনে কোনো টান নাই। আল্লাযীনা যারা, ইয়াবখালুনা, ইয়াবখালুনা ইয়াটাকে ওপেন রেখে বাটাকে একটু আমরা কলকলা করব, ইকু করব। ইয়াব, খটাকে একটু রাইট দিয়ে ডিপ করে পড়ব। ইয়াবখ, লু লামে একালিপ টানবো, নুনে কোনো টান নাই। ইয়াবখালুনা, ওয়ায়ামুরুনান নাসা, ওয়া ওপেন রাখবেন, ইয়া ওপেন থাকবে আর মাঝখানে যে হামজাটা আছে একটা রাইট দিবেন যেন কলকলা না হয়। ওয়া মুরুনা, রু একালিপ টানবেন এখানে ডিপ করে, নুনে কোনো টান নাই, অথবা নুন সেকেন্ড শব্দের নেক্সট শব্দের যেটা শব্দের নুনের সাথে মিলে পড়া হবে গুণা সহকারে। ওয়া মুরুনান নাসা, আন্নাসা নুন ওপেন রাখবেন, এখানে গুণা হবে, নুন মুসাদ্দাদ একালিপ পরিমাণ গুণা, আবার একালিপ পরিমাণ টানও করতে হবে, এখানে টেনে পড়তে হবে। আন্নাসা, সিনে কোনো টান নাই। বিল বখলি, বিল বখলি মানে কৃপণতার জন্য। বিল বখলি, বখলে খাটাকে একটু রাইট দিবেন, লামে কোনো টান নাই, বিল বখলি। এরপরে যেটা বলতেছে ওয়াক তুমুনা, তারা আরেকটা কাজ করে। ওয়াক তুমুনা এবং তারা গোপন করে, তারা গোপন রাখে বা সিক্রেট রাখে বা এটা কৃপণতার সাথে গোপন রাখে। ইয়াক তুমুনা মা যা আতাহুমুল্লাহু, আতাহুম মানে যারা যা দিয়েছেন, আতাহুম ওদেরকে দেওয়া হয়েছে, কে দিয়েছেন? রব্বুল আলামিন দিয়েছেন। মিন ফদলিহি, মিন ফদলিহি ইয়ানি মিন মানে হতে, ফদলিহি তার অনুগ্রহ, তার রহমত থেকে বা তার ফজল থেকে, তার অনুগ্রহ থেকে যা দেওয়া হয়েছে তাকে, এটা ওরা গোপন রাখে। এটা শরীয়তের এলম হইতে পারে, বা টাকা পয়সা হইতে পারে, ধন সম্পদ হইতে পারে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞানও হইতে পারে। ওরা কিন্তু এটা চুপায়, ওরা সিক্রেট রাখে বা এটা ওরা গোপন করে ফেলে, বলে না। তো এটা তৃতীয় যেটা ওর কৃপণতা বা বখিলের এটা গুণ বা বিশেষত্ব। ওয়াক তুমুনা, ওয়া ওপেন রাখবেন, ইয়া ওপেন রাখবেন, কাফে একটু আমরা হামস করব। ওয়াক তুমুনা, মু একালে টানবেন, নুনে কোনো টান নাই। ওয়াক তুমুনা মা, মিমটাকে ওপেন রেখে 3 আলিফ টানবেন, মাদ্দে মুনফাসিল এখানে। মা আতাহুমুল্লাহু, হামজাটাকে রাইট দিয়ে এক আলিফ টানবেন, আইন যেন না হয়, একদম গলার শেষ থেকে আসবে। তা, তাটাকে ওপেন করে লাইট করে পড়বেন, এক আলিফ টানবেন। আতাহুমুল্লাহু, লফজে জালাল এখানে ডিপ করে পড়বো আমরা। মা আতাহুমুল্লাহু মিন ফদলিহ, মিন নুন সাকিন এখানে আমরা ইখফা করব, রাইট গুণা করব। মিন ফদলিহি, ফদে এখানে যেন কলকলা না হয়, দোয়াতে শুধু একটু ডিপ করে করতে হবে। ফদলিহি, এখানে আমরা থেমে যাব, এতে থেমের অপশন আছে এখানে, জরুরি বা জরুরি বিতে আমরা থামার এখানে ওয়াকফ করার নির্দেশ আছে। ফদলিহ, যখন আমরা থামবো, ফদলিহ লাস্টে হাটা সাকিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে একটা হুকুম বা নাজিল করছেন, যে হুকুম জারি করছে যে ওদের পরিণাম ফল কি হবে, ওদের রেজাল্ট কি হবে, বা ওদের শাস্তি কি হইতে পারে যারা এভাবে বখালিতি করবে, কৃপণতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াআতাদানা ইয়ানি এবং আমি প্রস্তুত করে রেখেছি, লিল কাফিরিনা কাফেরদের জন্য বা অকৃতজ্ঞদের জন্য, অকৃতজ্ঞ বলা হয় এখানে যারা কৃতজ্ঞতা বা নাশুকরি, অকৃতজ্ঞদের জন্য আমি বা আমরা
তৈয়ার করে রেখেছি, মানে রেডি করে রেখেছি। কি রেখেছেন? আযাবাম মুহিনা। আযাব মানে হলো শাস্তি বা পানিশমেন্ট। কোন ধরনের পানিশমেন্ট হবে এটা? মুহিনা। মুহিনা মানে হলো অপমানকর বা অপমানজনক। যেটা একটা শাস্তি হয় বা এমনি লাঠি দিয়ে মারা বা বেঁধে রাখা বা বিভিন্ন ধরনের শাস্তি হয়। কিন্তু একটা শাস্তি আছে ইনসাল্টের, যেটা ইনসাল্ট করা হয়। অনেকে যদি আপনার সম্মানিত একটা ব্যক্তিকে যদি একটা জুতার মালা পরায় দেওয়া হয় বা ন্যাংটা করে দেওয়া হয়, বিবস্ত্র করা হয়, তো এটা ওর জন্য বিরাট একটা শাস্তি। এটা বলে আযাবুন মুহিনা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বখিলদের জন্য, যারা বখালিতি করবে, কৃপণতা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। ওয়া আ'তাদানা, ওয়া ওপেন রাখবেন। আ'তাদানা হামজা আর আইন এখানে রাইট দিয়ে পড়বেন। তা ওপেন থাকবেন, দালে মাঝখানে এখানে একটু কলকলা করব। ওয়া আ'তাদনা, এখানে এক আলিফ টানবেন অবশ্যই। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা, কাফ এখানে এক আলিফ টানবেন। রাটাকে একটু খুব পাতলা করে পড়তে হবে, লাইট করে। ফি বলবো, লিল কাফিরিনা, নুনে কোনো টান নাই। লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আযাবান আইনটাকে রাইট দিবেন, দালটাকে রাইট দিবেন, এক আলিফ টানবেন দালে। আর বার উপর যে তানবিন আছে, তানবিনের পরে যেহেতু মিম আসছে, এখানে ইদগাম উইথ গুন্না হবে। আযাবাম মুহিনা। মুহিনা, হাটাকে অবশ্যই রাইট দিবেন গলার শেষ থেকে। আর নুন উপর যে দুই জবর আছে, এখানে আমরা যখন আমরা ওয়াকফ করব, এখানে আমরা এক আলিফ পরিমাণ টেনে ছেড়ে দেব। এটা মাদ্দে আওয়াজ নামে পরিচিত। এটা মুহিনা, এভাবে। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা নিজেরাও কার্পণ্য করে এবং অন্যকেও কৃপণতা শিক্ষা দেয় বা করার আদেশ দেয়, আর গোপন করে সে সব বিষয়ে যা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন ঈশ্বরীয় বা নিজের নিজ অনুগ্রহে বস্তু তৈরি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাদের জন্য, এরূপ বান্দাদের, অকৃতজ্ঞ বান্দাদের জন্য বা কাফেরদের জন্য অপমানজনক আযাব, শাস্তি তৈরি করে রেখেছি। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ সময় মতো আপনারা ভিডিওটি দেখে প্র্যাকটিস করে ফিডব্যাকের জন্য তারা পাঠিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।